সীতা, তুই শান্ত হ মা, তুই শান্ত হ, শান্ত হ মা। মা, এটা আপনাকে দিয়ে গেলাম। দাঁড়াও সীতা। রাম, রাম, তুই ওকে স্বীকার করে নে, ওকে যেতে দিস না রে। ও চলে গেলে সন্ধ্যাবেলায় কে জ্বালাবে সন্ধ্যা প্রদীপ? কে করবে তোর এই বুড়ো বাপ মায়ের সেবা? কে করবে রাধা গোবিন্দের বন্দনা? টিয়া পাখিটা ওকে দেখতে না পেলে মরে যাবে রে। আর মঙ্গলা গাইটা দিন রাত জল ভরা চোখে শুধু ওকে খুঁজবে। ওকে থামা, এই বাড়িটাকে লক্ষ্যে ছাড়া করিস না রাম, এই বাড়িটাকে লক্ষ্যে ছাড়া করিস না, করিস না। মা, আমরা তোমাকে আমাদের পুত্রবধূ বলে স্বীকার করে নিলাম। আমার বিশ্বাস রাম কোনোদিন আমাদের কথার অবাধ্য হবে না। তুমি কিছু ভেবো না সারদা, রামকে নিশ্চয়ই সিঁদুর পরিবে, নিশ্চয়ই পরিবে। সীতা, চল মা, চল ঘরে চল। আয় মা, আয় ঘরে আয়। আয় আয় সীতা, আয় আয়, তোমরা এগিয়ে এসো। নে রাম, পরিয়ে দে সিঁদুর। দে। অটল, তুই নাকি আমাকে খুঁজছিলি, এসব নাকি অভিযোগ আছে তোর? তোর চামচা বলছিল। হ্যাঁ, রামের সঙ্গে সীতার বিয়ে হয়ে গেল, রাম সীতা সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল, আর তোমরা কেউ কিছু বললে না? চুপ কর, চুপ কর, আমি সহ্য করতে পারছি না। রামের বিয়ে ঝি সীতার সঙ্গে? ছি ছি ছি। রেখা, মাই ডিয়ার সিস্টার, এই নাও আমার তরফ থেকে তোমার বিয়ের উপহার আর অভিনন্দন। এটা কি? এটা হচ্ছে আমার বোনের বিয়ের পণ। কারণ বিয়ের পর তো রেখা এই বাড়ি ঝি হবে। এই যে এটা দেখছো, এটা দিয়ে রেখা সারা বাড়ি ঝাঁট দিয়ে বেড়াবে, আর এইটার সাহায্যে গোয়াল ঘর থেকে গরু মোষের গোবর পরিষ্কার করে নিয়ে আসবে। দাদা, এটা কি ধরনের ইয়ার্কি? এটা ইয়ার্কি নয়, কঠিন বাস্তব। ছি ছি ছি, কি ভেবেছিলাম আর কি হলো। এই দেখ, এই দেখ, বম্বে টপ প্রডিউসার মিস্টার খেমকা চিঠি পাঠিয়েছে, 2 দিনের জন্য কলকাতায় আসছেন, তোর নাচ দেখতে চান। আর একবার যদি তোকে পছন্দ যায় তো ব্যাস, ওর পরের হিন্দি ছবিতে তুই হবি হিরোইন। জানো লক্ষণ, আমার কত ইচ্ছে ছিল তোমার সঙ্গে ওনার একটা ইন্ট্রোডিউস করে দেবো, আর তুমি হবে ওর পরের হিন্দি ছবির হিরো। আমি হিন্দি সিনেমার হিরো হব? নিশ্চয়ই, এটা অসুবিধা কোথায়? তোমার যা শিক্ষা দীক্ষা চেহারা। কিন্তু মিস্টার খেমকাকে এন্টারটেইন করতে কত টাকা লাগা উচিত? 1000-10 তো বটেই, কিন্তু ভাই তোমার তো সে টাকা দেবার মুরুদ নেই। আছে আছে? হ্যাঁ আছে, 9,500 টাকা আছে। হস্টেলে পড়ার সময় না খেতে অনেক কষ্টে টাকাটা জমিয়েছিলাম। ইচ্ছে ছিল একটা বাইক কিনে রেখাকে চড়াবো। আসলে এই গায়ের রাস্তায় হাঁটতে কষ্ট হয় তোর। পিসি, এসব কান্নাকাটি নাকামি ছাড়ো তো। এ বাড়িতে কে শোনে কার কথা? যেদিন সীতা এ বাড়ির বউ ছিল না, সেদিনই ও আমাকে ঝাঁটা পেটা করেছিল। আজ সীতা এ বাড়ির বউ হয়ে এসেছে, এবার তো আমাকে জুতো পেটা করবে। একটা কথা মনে রেখো পিসি, নিজের মান সম্মানকে খুইয়ে তোমার সংসারে সুখ আনতে আমি পারবো না। এই চিৎকার করছো কেন? মান সম্মান তারই খাওয়া যায় যার মান সম্মান থাকে। এটা হচ্ছে এবারই নারদমণি। আমার ভালো মানুষ পিসেটাকে তোমার পেছনে লড়ি দিয়ে পেছন থেকে কলকাঠিটাকে নাড়ে। এর ছেলে লক্ষণটাকে এতদিন তোমারই পয়সা খাইয়ে পড়িয়ে তোমারই বুক থেকে কেড়ে নিচ্ছে। এটা একটা শয়তান, আর এটা শয়তানের বাচ্চা। আমার বাবাকে আর একটা খারাপ কথা বললে আমি তোর জিপ টেনে ছেড়ে ফেলে দেবো। তুমি কি মনে করো
তুমি কি মনে করো জিভ টেনে ছিঁড়ে ফেলে দিলে আমার চিৎকার বন্ধ হয়ে যাবে? ওই জীবের প্রতিটি রক্তবিন্দু চিৎকার করে শুধু একটাই কথা বলবে, তোমরা শয়তান, তোমরা শয়তান, তোমরা প্রত্যেকে শয়তান। না, আমি বম্বে চলে যাব। তুই আজই যা। আহ অটল, এদের কথা ছাড় তো। এখন কি উপায় হবে সেটা ভাব। ভাববো? আমার ভাবা হয়ে গেছে। এবার কোমর বেঁধে তৈরি হয়ে নাও। পিসমশাইকে বলে দাও যে যতদিন এ বাড়ি না দুভাগ হচ্ছে ততদিন তুমি এ বাড়ি থাকবে না। তোর এত বড় সাহস, তুই এবারে দুভাগ করবি? হ্যাঁ, তোকে আমি শেষ করে দেবো। তোর মায়ের দিব্যির কথা ভুলে গেলি নাকি? তোর মায়ের দিবি রইল রাম, জীবনে আর কখনো কারো গায়ে হাত তুলবি না তুই। সবাই মিলে আগে থেকে আমার বংশের পেছনে পড়ে রয়েছে, আর আমার বংশের শেষ বাতিটা আমার ভাইপোটা তার উপরও হাত তুলছে। এবারই ভাগ হবে, অবশ্যই হবে। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। ধীরে সুস্থে ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত নাও। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। এসে এখন থেকে সাবধান হও। এই বুড়ো মরলে এরা সবাই মিলে কিন্তু তোমাকে ভিখিরি বানিয়ে ছাড়বে। আমি জানি, আমি সব জানি অটল। এবারে প্রত্যেকটা ইট কাঠকে আমি চিনি। এবারে ভাগ হবেই, প্রত্যেকটা জিনিস ভাগ হবে। জামা কাপড়, বাসন কোসন, আনাজপাতি, প্রত্যেকটা জিনিসের আমি ভাগ দেব। এতদিন আমি বোকা ছিলাম, আমি অন্ধকারে ছিলাম। তুই তো আমার চোখ খুলে দিয়েছিস বাবা। শোনো তোমরা, এবারই ভাগ যদি না হয় তাহলে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। বৌদি, ইসে একবার তুমি গলায় দড়ি দাও, তারপর এদের সবাইকে আমি দেখে নেব। দেখছো কি হাঁ করে? আমি ভয় দেখাচ্ছি না, যা বলেছি তা আমি করে ছাড়বো। করো, করো। তোমার গলায় দড়ি দেওয়া কেউ আটকাচ্ছে না। কিন্তু কিন্তু আমিও বলে রাখছি, আমাদের এই ঘর হলো একটা মন্দির, একটা মুক্তোর মালা। আমি বেঁচে থাকতে এর একটা মুক্ত আমি ছিঁড়তে দেব না। দাদা। এই মন্দির আমি ভাঙতে দেব না, কিছুতেই ভাঙতে দেব না, এই বলে রাখলাম। দাদা শোনো। দেখি আমি তুমি কি দাদা। করে ভাঙতে না দাও। হ্যাঁ, এ বাড়ি আমি ভাগ করেই ছাড়বো। বৌদি, বৌদি, এই ঘর সব তোমার বাপের বাড়ি থেকে পাওয়া। আর ওদিকে ওই পুরনো বাড়িটা, ওটা তো দাদার রোজগারের টাকায়। আমরা তো সেই উপার্জনের পাহারাদার মাত্র। ভগবানের দোহাই বৌদি, তুমি সবকিছু নিয়ে নাও, সব তোমার নামে লিখিয়ে নাও, শুধু সংসারটাকে ভাগ করো না বৌদি। আমি আর কারো কথা শুনতে রাজি নই। জীবনে আমি প্রথমবার সিদ্ধান্ত নিয়েছি, সেটা আমি পূরণ করবই। সেটা তুমি কি ভাবছো তুমি চলে গেলে এই সংসারটা আর ভাগ হবে না? আমি অনেকদিন আগে থাকতেই সংসারটা শেষ হয়ে যাওয়ার একটা ধোঁয়া দেখতে পাচ্ছিলাম।